জ্যোতির্বিদ। এক জ্যোতির্বিদ প্রতি রাতে বাইরে বের হয়ে আকাশের তারা দেখত। একদিন যখন সে আকাশের তারা দেখতে দেখতে হাঁটছিল, তখন হঠাৎ একটা কুয়ার মাঝে পড়ে গেল। জ্যোতির্বিদ যখন কুয়ার মাঝে পড়ে যন্ত্রণায় চিৎকার করছে, তখন একজন কাছে এসে বলল, তুমি যদি হাঁটার সময় সমস্ত মনোযোগ আকাশের দিকে দিয়ে রাখো, কোন দিকে হাঁটছো সেটা পর্যন্ত খেয়াল করো না, তাহলে তো তোমার উচিত শিক্ষাই হয়েছে। সুবচন। আকাশে নক্ষত্র দেখার আগে মাটির পৃথিবীকে দেখতে হয়। ধন্যবাদ। জেলে এবং ছোট মাছ। একটা জেলে একদিন সমুদ্রে জাল ফেলেছে। জাল টেনে তুলে দেখে সেখানে ছোট একটা মাছ। মাছটি কাকতি মিনতি করে বলল, আমি ছোট একটা মাছ, আমাকে ধরে কি করবে? আমাকে ছেড়ে দাও। যখন আমি বড় হব, তখন তুমি আমাকে ধরো, আমি তোমার অনেক বেশি কাজে আসব। জেলে বলল, তুমি যেটুকু আছো সেটাই আমার জন্য যথেষ্ট। এখন যদি আমি তোমাকে ছেড়ে দিই, আবার কোনোদিন তোমাকেই ধরতে পারবো বলে মনে হয় না। সুবচন। নগদ 10 টাকা, বাকি 100 টাকা থেকে ভালো। ধন্যবাদ। ব্যাঙ ও বালকের দল। একটা ছোট পুকুরে অনেকগুলো ব্যাঙ। পুকুর পাড়ে খেলছিল অনেকগুলি ছেলে। তারা ঢিল ছুঁড়ে মারছিল ব্যাঙগুলোর দিকে। ঢিলের আঘাতে মারা পড়ছিল অসংখ্য ব্যাঙ। একটা ব্যাঙ তখন সাহস করে একটা পদ্ম ফুলের মাথায় দাঁড়িয়ে বলল, বন্ধ করো তোমাদের এই খেলা। তোমাদের কাছে যেটা খেলা, আমাদের কাছে সেটা মৃত্যু। সুবচন। দুর্বলদের অবহেলা করতে হয় না। ধন্যবাদ। কাক ও শেয়াল। একদিন একটা কাক এক টুকরা মাংস মুখে নিয়ে গাছে বসেছে। নিচে দিয়ে একটা শেয়াল যাচ্ছিল। কাকের মুখে মাংস দেখে তার ভারী লোভ হলো। সে গাছের নিচে বসে বলল, কি সুন্দর এই পাখি, যেমন তার গায়ের রং তেমন তার গঠন। আহা, এই পাখির গলার স্বরও নিশ্চয়ই কত মধুর। একটিবার যদি তার কণ্ঠস্বর শুনতে পেতাম। কাক শিয়ালকে তার গলার স্বর শোনানোর জন্য যেই কাকা করে ডাকল, তার মুখের মাংস পড়ে গেল নিচে। শেয়াল সে মাংস নিয়ে পালিয়ে গেল সাথে সাথে। সুবচন। চাটুকারিতার উদ্দেশ্য কখনোই ভালো হয় না। ধন্যবাদ সবাইকে। সবাই বেশি বেশি গল্প পড়ুন, গল্প শুনুন এবং অপরকেও পড়ে শোনান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।